আমি আসার সাথে সাথে আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাই আর ভূমিকার কোনো প্রয়োজন নাই, শুরু কথারও কোনো দরকার নাই। আমার বিষয় আকীদা সম্পর্কে আলোচনা করা। ইসলামের দুইটা পার্ট, একটার নাম আকীদা আর একটার নাম আমল। ঈমান যার আছে আমল তার কবুল হয়, যার ঈমান নাই তার কখনো আমল কবুল হবে না। কথা ঠিক কিনা? তাহলে আমার বিষয় আকীদা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বিষয় লিখে দিয়েছেন, মাইন্ড করা যাবে না, রাগ করা যাবে না। কোরআন সুন্নাহ যা আছে আমাকে অবশ্যই হকের আলোচনা তুলে ধরতে হবে। কথা ঠিক কিনা? যদি আপনি আমাকে বিষয় অন্য কিছু দিতেন, আমি ডাইনে বামে প্লাস মাইনাস করে আপনাদের সবাইকে খুশি করে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু বিষয় দিয়েছেন আকীদা। কারবালায় আমার হুসাইন যদি হাত দিতেন, মক্কার গভর্নর, মদিনার খলিফা, রাজপ্রাসাদ, গাড়ি বাড়ি সব মিলতো, কিন্তু আমার হুসাইন বলে হাত দিলে দুনিয়া পাবো, গর্দান দিলে আমার নবীরে পাবো। এখানে একটা হচ্ছে হাত আর একটা হচ্ছে গর্দান। এজিদ বলছে শুধু হাত চায়, আর কিছু লাগবে না, শুধু আমার হাতের উপর রেখে বলবেন বায়াত হয়েছি। খলিফা বলতে হবে না, আমিরুল মুমিনিন বলতে হবে না, শুধু বলবেন এজিদকে সাপোর্ট করেছি, এজিদকে মেনে নিয়েছি, এতটুকু বললে হবে। আমার হুসাইন বলে এই হাত কামলিওয়ালার হাতের সাথে লেগে গেছে, এই হাত যখন পাকের সাথে লেগেছে, এই হাত না পাকের সাথে লাগবে না, আমি দুনিয়ার লাথি দিয়ে দিলাম। কামলিওয়ালা রসুলকে নেওয়ার জন্য আমার গর্দান আমি কারবালায় বিছিয়ে দিয়ে দিলাম। এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। তো আমার বিষয় যেহেতু সেনসিটিভ, আকীদা বিষয়, এটা বলতে হবে, মানুষকে জানাতে হবে। যেমন আজ আমরা বলছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিলাদুন নবী নিয়ে বাংলাদেশে ঝগড়া আছে না নাই? আছে। আমরা সুন্দরভাবে, শালীনতার ভাবে, শান্তিপূর্ণভাবে বলতে চাই, যাদের ঈদে মিলাদুন নবী ভালো লাগে না তাদের পালন করার দরকার নেই। কথা ঠিক আছে না? তারা আসারও দরকার নাই, পালন করারও। আমরা যারা ঈদে মিলাদুন নবী করি, আমরা মিলাদুন নবী নিয়ে খুশি আছি, আমরা করব, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কথা ঠিক আছে নি? স্বাধীন বাংলায় আপনারও না করার অধিকার আছে, স্বাধীন বাংলায় আমাদের করার অধিকার আছে। এখন প্রশ্ন হচ্ছে, সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত সবকিছুতে রসুল কেন? রজব মাস আসলে মেহরাজুন নবী, রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী, 12 মাস শুধু নবী নবী করে কেন? এই প্রশ্ন অনেকের আসে না নাই? আছে। যেমন আমিও বললাম নবী, আমার আগে যিনি সুলাইমান আলী রজবী, উনিও রসুল নিয়ে কথা বলেছে, আমার পরে যিনি আসবে উনিও রসুল নিয়ে কথা বলবে। তাহলে সবার আলোচনার মূল কেন্দ্র রহমতুল্লিল। কথা ঠিক কিনা? এখন নবী নবী যে করলাম, নবীর আলোচনা যে করলাম, এখন আমার ভাই প্রশ্ন করবে, আপনারা যে ঈদে মিলাদুন নবী করছেন, এই প্রশ্ন কি হাসরে করা হবে? আপনারা যে হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, এলমওয়ালা নবী, শুধু নবী নবী করেন, আপনি নামাজের আলোচনা করেন, এটা হাসরে প্রশ্ন হবে। আপনি রোজার আলোচনা করেন, এটা হাসরে প্রশ্ন হবে। আপনি হজ যাকাতের আলোচনা করেন, এটা হাসরে প্রশ্ন হবে। কিন্তু এই যেগুলা করছেন, এগুলা কি প্রশ্ন হবে? এটা আমার অনেক ভাইয়েরা এই প্রশ্ন আমাদের কাছে করে থাকে। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ। এই যে এখন রাত 10টা পার হয়ে গেছে, এর আগে আপনারা একটা নামাজ পড়েছেন। এটা কিসের নামাজ? এশারের নামাজ। আপনারা সবাই নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। আমাদের এই এলাকায় মসজিদ আছে না নাই? তো নামাজ লাগবে বলে মসজিদ আছে। কথা ঠিক না? এখন আসেন, নামাজ পড়া লাগবে। ইমামের পিছনে 4 রাকাত নামাজ পড়েছেন, এটার নাম ফরজ। এরপর 2 রাকাত নামাজ পড়েছেন, এটার নাম সুন্নাহ।
সময় পাইলে আরো 2 পড়েছেন, এটার নাম নফল। এরপরে আরো 3 রাকাত পড়েছেন, এটার নাম কি? বিতির ওয়াজিব হয়। বিতির কি হয়? নামাজ একটা ইবাদত, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। মাহে রমজান আসলো, রোজা ফরজ, মান্নত করলেন, ওয়াজিব। আইয়ামে বীজ রাখলেন, সুন্নাহ এমনে রাখলেন, নফল। ইবাদত কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নত হয়, কখনো নফল হয়। তা আমরা যে নবী নবী করলাম, এটা কি নবীর ভালোবাসা? এটা কি ফরজ? ইমাম বুখারী বলে না। এটা কি ওয়াজিব? ইমাম বুখারী বলে না। এটা কি সুন্নত? ইমাম বুখারী বলে না। এটা কি নফল? ইমাম বুখারী বলে না। এখন আমার বন্ধু বলে যেটা ফরজ নয়, যেটা ওয়াজিব নয়, যেটা সুন্নত নয়, যেটা নফল নয়, এটা নিয়ে তো টানাটানি করার দরকার কি? ফরজ নিয়ে আলোচনা হোক, ওয়াজিব নিয়ে আলোচনা হোক, সুন্নত নিয়ে আলোচনা হোক। তো আমি আমার বন্ধুরে বুকে লাগায়া বলি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এইগুলো আমল কবুল হয় কখন? আমার বন্ধু বলে যখন বুকে ঈমান থাকে। হিন্দু নামাজ পড়লে হয় না, বৌদ্ধ হজে গেলে হয় না, খ্রিস্টান কোরআন পড়লে হয় না, সেও মানুষ। আপনি পড়লে হয় কেন? আপনিও মানুষ। তখন আল্লাহ বলবে, মানুষ দিয়ে আমল কবুল হয় না, ঈমান দিয়ে আমল কবুল হয়। কথা ঠিক কিনা? কথা বুঝা লাগুন না? কঠিন হাজার গুণে অন্য আরো সহজ গরম বললে গুজুম দেরি, তারপরেও হতা বুঝম পড়িব। কথা কি জম পড়িব? নাম এটা জানতাম নাম না, আব্দুল গনি কাঞ্চনপুরী নামই বয়স্ক নাম, তো প্রেমের নাম। তাহলে আলোচনা বুঝতে হবে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমল কবুল হবে তার যার বুকে ঈমান। ঈমান নাই, আমল কবুল। এখন ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, আমাকে না, আমার বাবাকে না, আব্দুল গনি কাঞ্চনপুরীকে না, গাউসিয়া কমিটির সভাপতি সাহেবকে না, আপনি জিজ্ঞেস করেন ইমাম বুখারীকে নবীর ভালোবাসা কি? উনি বলেন ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। তাহলে নবী নবী করব কেন? তো ইমাম বুখারী বলছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কবুল করাইতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তোমার ফরজ, তোমার ওয়াজিব, তোমার সুন্নত, তোমার ইবাদত কবুল করাইতে ঈমান লাগে। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। তাহলে নবী আছে, নামাজ হয়, নবী নাই, নামাজ নাই, কেলে ঈমানই নাই, আমল করতে কে হবে? কথা ঠিক কি না? তো আমি মাহফিল কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তারা বিষয় দিয়েছে আকীদা। অসুবিধা নাই, এটার কারণে অনেকে আমাকে ঘৃণা করবে, অনেকে আমাকে হিংসে করবে, অনেকে আমাকে বিদ্বেষ করবে, সমস্যা নাই। কিন্তু আমাকে অন্তত হক কথা বললে আল্লাহ এবং রসুল তো ভালোবাসে। কথা ঠিক কি না? তাহলে আজকে আকীদার কথা কেন বলতে হবে, এই বিষয়ে কেন আলোচনা করতে হবে? আমিও তো ডান বাম বলে চলে যেতে পারি, প্লাস মাইনাস করে চলে যেতে পারি, কিন্তু আমাকে আপনাকে বেশি বেশি আকীদার কথা বলতে হবে। কেন? আমাদের এই ফটিকছড়িতে মসজিদ আছে না নাই? সারা বাংলাদেশে মসজিদ আছে না নাই? মুসল্লি জুমার দিনে বেশি হয় না কম হয়? বেশি হয়। মসজিদের বারান্দায় জায়গা দেওয়া যায় না, রাস্তায় চলে আসে। তাহলে মুসল্লিও আছে, আজানও আছে, একামতও আছে। এখন আমার রসুল কি বলছে দেখেন, আমার রসুল বলছেন ইয়াতি আলান নাসি জামানুন। ইয়াতি মানে আসবে, আলান নাসি মানে মানুষের উপরে, জামানুন মানে একটা জামানা, একটি কাল, একটা যুগ, একটা সময় আসবে। ইয়াজতামিউনা, তারা সবাই একত্রিত হবে। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মসজিদে নামাজ পড়বে। মসজিদে কোনা পরিমাণ জায়গা খালি থাকবে? আজকে মসজিদ টাইস হয়ে গেছে, আজকে মসজিদে এসি উঠে গেছে, আজকে লাইটিং জিকিমিকি করছে, মসজিদ আধুনিক হয়েছে। আল্লাহর হাবিব বলে আমার মক্কায় 700 জন মুসলমান, মসজিদ খালি ছিল। মদিনায় একটু বেড়ে গেছিল, কিন্তু আমার রাসূল ইয়াতি আলান নাসি জামানুন, সময় আসবে
আমি কামলিওয়ালা নুরানি জবানে বলে গেলাম, মসজিদের অভাব হবে না, মুসল্লির অভাব হবে না। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, হাজার লক্ষ মানুষ মসজিদে নামাজ পড়বে। ওয়ালাইসা ফিহিম মুমিন, এই হাজার লক্ষ মুসল্লির মাঝে একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। এটা কে বলতেছেন? আমার নবী, আমার বাপ বলে নাই, আমার আব্বাজান বলে নাই, বলছেন রহমতুল্লিল। আমি বললে মানিয়েন না, আমার পীর সাহেব বললে মানিয়েন না, দরকার নাই আমার পীর সাহেবরে মানা, আপনাকে আমি মানতে বলবো না। আমার আলা হযরত বললে মানিয়েন না, কারণ যেহেতু আলা হযরত এটা আমাদের, মানার দরকার নাই। রসুল পাক বলছে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে সবাই নামাজ পড়বে। ইউসাল্লুনা মানে জমার সিগা, অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়বে। লাইসা ফিহিম মুমিন, এই হাজার লক্ষ মুসল্লির মাঝে একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। তাহলে মসজিদও আছে, আজানও আছে, একামতও আছে, নামাজও আছে, মুসল্লি আছে, মুমিন নাই। তাহলে আমলের নাম ঈমান নয়, আকীদার নাম ঈমান। কিসের নাম ঈমান? আমার রসুল আরো কি বলছে দেখেন, আরো কি বলছে। আপনারা তো মাদ্রাসা দেখলে দুধ দেন, হয় না এরকম? কোরআন তেলাওয়াত সুন্দর হইলে আমরা সবাই কিসের মতো, পঙ্গপালের মতো কি দিই, দৌড় দিই, হয় কি হয় না? এবং আপনারা মাঝে মাঝে তোহমত দেন যে সুন্নিদের কেরাত ঠিক নাই, ওদের কেরাত ঠিক আছে, এরকম অনেক তোহমত দেন, কি দেন না? তো এটা আমার নবী জানে কি জানে না? তো আমার নবী বলছে ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, এটা মুসলিম শরীফের হাদিস, এটা আমার বাবার কিতাব না, এটা পৃথিবীর কোনো ছোটি বই থেকে বলতেছি না, এটা 200-300 বছর আগের বই থেকে বলতেছি না। মুসলিম শরীফে আমার কামলিওয়ালা বলছেন ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, নাস্তিক নয়, ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা কওম বের হবে, একটা সম্প্রদায় বের হবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, সিনেমা হল দিবে না, নাটক প্যাকেজ দিবে না, কি করবে? সেই ইয়াকরাউনাল কোরআন, এমন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। লাইসা কিরাআতুকুম ইলা কিরাতিহিম, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। এটা বলতেছেন রহমতুল্লিল। আমি বললে মানিয়েন না। আমি আজকে যা বলবো কোরআন হাদিস, এর বাইরে যাব না। 200 বছর আগে কি হয়েছে বলবো না, 500 বছর আগে কি হয়েছে বলবো না, আমার শাহনশাহে সিরকোট এই জমিনে এসে কি এহসান করেছে এটা বলবো না। আজকে বলবো জাস্ট কোরআন সুন্নাহ, বিষয় দিয়েছেন আকীদা। আকীদা শাহনশাহে সিরকোট দেয় নাই, আকীদা গৌসুল আজম মাইজভান্ডারি দেয় নাই, আকীদা কাঞ্চনপুরি দেয় নাই, আকীদা স্বয়ং রহমতুল্লিল আলামিন দিয়েছেন। নবী দিয়েছে, ওনারা বাস্তবায়ন করেছে। রসুল দিয়েছে, ওনারা কি করেছেন? বাস্তবায়ন করেছেন। সেই জন্য আমি আজকে কোনো পীর আউলিয়ার কথা বলবো না, আজকে জাস্ট কোরআন আর সুন্নাহ বলবো। তাই আমার রসুল বলছেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে। লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আপনারা বলেন ওদেরটা শুদ্ধ, সুন্নিদেরটা কি নাই, এটা আপনারা বলেন কি বলেন না? তা আমার রসুলও বলছে লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া। এরপর বলছেন ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশাই, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এখানে যারা আছে ওনার নামাজ পড়ে কি পড়ে না? আপনারা যারা আছেন নামাজ পড়েন কি পড়েন না? আমি প্রত্যেকের কপালে তাকাইলাম, কারো কপালে দাগ নাই। আছে দাগ? আছে? এখানে দাগ নাই, এখানেও দাগ নাই, এখানেও দাগ নাই, এখানেও দাগ নাই, এখানেও দাগ নাই। তাহলে নামাজ পড়ে কিন্তু দাগ নাই। কিন্তু আর কিছু মানুষকে দেখবেন কপালে দাগ বসাইতে বসাইতে শাখা বানায় ফেলছে, আছে না নাই? এটা আমি বলি না, হাদিস বলছে। বলছে তাদের ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশায়ে, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে। তার উপরে বলছে ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশায়ে, এত বেশি রোজা রাখবে তোমরা বলবে আমরা তো রাখতে পারি নাই। এরপর আমার নবী বলছে ইয়াকরাউনাল কোরআন
ইয়াহসিবুনা আন্নাহু লাহুম, কোরআন পড়ে সওয়াবের আশায়। কিসের আশায়? কোরআন পড়ে সওয়াবের আশায়, নাজাতের আশায়, রহমতের আশায়। আমার নবী বলে ওয়াহুয়া আলাইহিম, কোরআন পড়লো সওয়াবের আশায়। সওয়াব তো দূরের কথা, এই কোরআন তাদেরকে লানত দেওয়া শুরু করে দেয়। হাদিস বলতেছে, আমি বলি নাই। কোরআন পড়তেছে সওয়াবের আশায়, সুললিত কণ্ঠে, মনে করতেছে জান্নাতে চলে যাবো। আমার নবী বলছে কোরআন উল্টা তাদেরকে কি দিচ্ছে? লানত দিচ্ছে, গুনাহ দিচ্ছে। সওয়াবের জায়গায় গুনাহ হচ্ছে। কামলিওয়ালা বলছে লা তুজাবিজু সলাতুহুম তারাকিহিম ইয়ামরুকুনা মিনাস সাহমি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। উম্মত, টুপি দেখে দৌড় দিও না। উম্মত, পাগড়ি দেখে দৌড় দিও না। উম্মত, নাভি পর্যন্ত দাড়ি দেখে দৌড় দিও না। উম্মত, বড় জুব্বা দেখে দৌড় দিও না। উম্মত, নামাজের দাগ দেখে দৌড় দিও না। উম্মত, কোরআন তেলাওয়াত শুনে দৌড় দিও না। কেন? আমার কামলিওয়ালা বলে আমি নবুয়তের কলম দিয়ে লিখে দিয়ে গেলাম, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, কামান থেকে যেভাবে বোম বের হয়ে যায়, তাদের কলবে ঈমান নাই, কলব থেকে ঈমান বের হয়ে গেছে। তাহলে আমার রাসূল একজন বলে নাই ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে বিশাল এক গোষ্ঠী বের হয়ে যাবে। তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, তেলাওয়াত থাকবে, কিন্তু বুকে ঈমান, তাদের আমলে সওয়াব নাই, গুনাহ আছে। এটা বলছে রহমাতুল্লিল আলামিন। আমি বলছি না, আমার নবী বলছে। আমার নবী বলছে। এখন আসেন, তাহলে আকীদার কথা বলা দরকার আছে না নাই? কারণ দাড়ি দেখে দৌড় দিবেন, টুপি দেখে দৌড় দিবেন, জুব্বা দেখে দৌড় দিবেন, স্লোগান দেখে দৌড় দিবেন, তেলাওয়াত দেখে দৌড় দিবেন, ওদের সুন্দর সুন্দর কথা শুনে দৌড় দিবেন। আর আমার কামলিওয়ালা বলে উপরের বডি দেখে দৌড় দিও না। কেন? কামান থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। উপরে মুসলমান, ভেতরে মুনাফিক হয়ে আছে। উপরে কি, ভিতরে কি? এটা কি আমি বলছি না, আমার দয়াল নবী বলছে। এখন আসেন আমি আপনাকে আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। আমার রাসূল বলছেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। কোথায় আছে? আগেরটা মুসলিম শরীফে আছে, এখন একটা কোথায় আছে? এটা ডাইরেক্ট ক্লাসের ঘন্টা নিচ্ছি আপনাদেরকে, তেমন তেমন ক্লাস না, কামিলের ঘন্টা নিচ্ছি, গভীর মনোযোগ দিবেন। আগেরটা মুসলিম শরীফে, এটা আছে কোথায়? বুখারী। আমার রাসূল বলছেন সাতাকুনু ফিতানুন, ও চিরেই ফিতনা হবে। সাতাকুনু, ও চিরেই হবে। ফিতানুন, ফিতনা হবে। তো ফিতনা হইলে কি হবে? সো আল কায়িদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যারা বসে আছে তারা উত্তম, মিনাল কায়েম, যারা দাঁড়ায় আছে তাদের চেয়ে। তাহলে বসা ব্যক্তি উত্তম কার থেকে? দাঁড়ায়া থাকা ব্যক্তি থেকে। তার আমার রাসূল বলছে ওয়াল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি, দাঁড়ানো ব্যক্তি উত্তম যে হাঁটছে তার থেকে। তাহলে বসা ব্যক্তি ভালো দাঁড়ানো ব্যক্তির চেয়ে, দাঁড়ানো ব্যক্তি ভালো হাঁটা ব্যক্তিতে চেয়ে। আমার রাসূল বলছে ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, আর হাঁটা ব্যক্তি ভালো দৌড়ানো ব্যক্তির চেয়ে। কেন? সে এমন ফিতনা বের হয়ে যাবে, কেউ যদি ওই ফিতনা দেখার জন্য মাথা তুলে এইভাবে দেখে, সেও ফিতনার ভেতরে ঢুকে যাবে। যেমন আমার মুরব্বীরা বলেন 10 বছর আগে তারাবি নিয়ে কেউ মারামারি করে নাই, সবাই বলেছে 20 রাকাত। শবে বরাত নিয়ে কেউ মারামারি করে নাই, বিতির নামাজ 3 রাকাত নিয়ে কেউ মারামারি করে নাই। এখন ইউটিউবে তারাবি নিয়ে মারামারি, ফেসবুকে তারাবি নিয়ে ফিতনা। আপনারা যারা বসে আছেন, কামলিওয়ালা বলে তারা ভালো কাদের চেয়ে? যারা দাঁড়িয়ে আছে তাদের চেয়ে। যারা দাঁড়িয়ে আছে তারা ভালো কাদের চেয়ে? যারা হাঁটছে তাদের চেয়ে। যারা হাঁটছে তারা ভালো কাদের চেয়ে? যারা দৌড়ছে তাদের চেয়ে। কেন? কামলিওয়ালা বলে ফিতনা এত বেড়ে গেছে। আপনি বলবে একটু ইউটিউবে দেখি না কি বলে, এই দেখি না বলে ঢুকতে গেছেন, 20 রাকাত তারাবি 8 রাকাত হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে কামলিওয়ালা বলছে সাতাকুনু ফিতনাতুন, ও চিরেই ফিতনা আসতেছে। কি আসতেছে? ফিতনা আসতেছে। ফিতনার মধ্যে সবাই বলবে আমার কাছে আসলে জান্নাত, উনি বলবে আমার কাছে আসলে জান্নাত।
উনি বলবে আমার কাছে আসলে জান্নাত। এরকম সবাই জান্নাত বিক্রি করবে। জান্নাত কেমন বিক্রি করবে? সেই জন্য আপনারা যদি জিজ্ঞেস করি শয়তান কোথায়, আপনি বলবেন সিনেমা হলে। শয়তান কোথায়? আপনি বলবেন নাটকে। শয়তান কোথায়? আপনি বলবেন মাদকে। শয়তান কোথায়? আপনি বলবেন জেনায়। শয়তান কোথায়? আপনি বলবেন সুদ ঘুষে। শয়তান কোথায়? আপনি বলবেন হারাম যেখানে শতান সেখানে। এটা আপনি বলবেন না? কিন্তু শয়তান কি বলতে জানেন আল্লাহরে? আল্লাহরে শয়তান বলতেছে মালিক আমি সিনেমা হলে থাকি না, আমি নাটকে থাকি না, আমি জেনায় থাকি না, আমি বেবিচারে থাকি না, আমি জুয়া খেলায় থাকি না, আমি সুদ ঘুষে থাকি না, আমি কিশোর গ্যাংয়ে থাকি না, আমি মারামারি হানাহানিতে থাকি না। তো ইবলিসকে জিজ্ঞেস করি ইবলিস ওখানে থাকো না কেন? তখন ইবলিস বলে যারা শয়তান হয়ে বসে আছে সেখানে শয়তানের কি প্রয়োজন? যারা শয়তান হয়ে বসে আছে সেখানে শয়তানের কোনো প্রয়োজন আছে? সিনেমায় গেছে এগুলো তো অলরেডি শয়তান হয়ে বসে আছে। যেগুলো মারামারি করে, রক্তপাত করে, মাদক নেয়, জেনা নেয়, পরকিয়া করে, বেবিচার করে, এগুলো অলরেডি কি হয়ে আছে? শয়তান হয়ে আছে। তো শয়তানে বলে মালিক আমি সিনেমায় যাই কি করব? এটা শয়তানের আড্ডাখানা শুরু হয়ে গেছে। আমি নাটকে যাইয়া কি করব? ওরা তো আগে থেকে শয়তান হয়ে বসে আছে। আমি মাদকের বারে যাইয়া কি করব? ওরা তো আগে থেকে শয়তান হয়ে বসে আছে। আমি পতিতালয়ে যাই কি করব? সেখানে তো শয়তানের মিছিল শুরু হয়ে গেছে। সুতরাং আমি সেখানে বসি না। তো শয়তানকে আমরা জিজ্ঞেস করলাম তুই কই বসিস? তো শয়তান বসে ফাবিমা আগওয়াইতানি, মালিক যেহেতু তুমি আমারে পথভ্রষ্ট করে দিয়েছ, যেহেতু তুমি আমারে জাহান্নামী হিসেবে ডিক্লার দিয়েছ, আমি সিনেমায় বসবো না, আমি নাটকে বসবো না, আমি জেনায় বসবো না, আমি মাদকে বসবো না। তো বসবা কোথায়? সে লাআক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম আছে, জান্নাতের রাস্তা আছে, ওই জান্নাতের রাস্তায় দাড়ি টুপি জুব্বা নিয়ে বসে থাকো। কে নিয়ে বসবে? যে দাড়ি টুপি। এটা শয়তান বলতেছে, কোরআন বলতেছে, আমি বলি না। আবার আপনি বলবেন এটা মনে হাসানের বাপে বলছে মনে হয় না। ও বলতেছে লাআক উদান্না, আমি বসবো অবশ্যই, লাহুম তোমার বান্দারে শেষ করে দেওয়ার জন্য, সিরাতাকাল মুস্তাকিম। কোথায় বসবো? সিরাতে মুস্তাকিমে বসবো। তো শয়তান চ্যালেঞ্জ করতেছে। আমরা মাঝে মাঝে চ্যালেঞ্জ করি না? কার সাথে করি? বান্দার সাথে করি। কেউ কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে? এরকম কোন মায়ের ছেলে আছে যে আল্লাহরে বলবে মালিক তোমার সাথে চ্যালেঞ্জ করতে পারবে? কিন্তু একজন আছে। শয়তান বলতেছে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, তোমার সাথে চ্যালেঞ্জ মালিক, পারলে টাকাও। কারে বলতেছে? আল্লাহরে বলতেছে। আল্লাহরে আপনি বলতে পারবেন? আল্লাহ চ্যালেঞ্জ, পারলে টাকাও বলতে পারবেন? কিন্তু শয়তান বলতেছে ফাবি ইজ্জাতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, লাউকভিয়ান্নাহুম আজমাইন, সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে, যেহেতু আদমের কারণে আমি ইবলিস হয়েছি, যেহেতু আদমের কারণে আমি অভিশপ্ত শয়তান হয়েছি, তোমার সকল বান্দারে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব, পারলে টাকা। কারে বলতেছে? এটা কি সহজ কথা? আল্লাহ কোরআনে নিজে বলতেছে শয়তান আমার এইভাবে কথা বলছে। আল্লাহ আমাদেরকে শোনাচ্ছে বান্দা শয়তান আমার সাথে এইভাবে ব্যবহার করেছে, এইভাবে বলছে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লাউকভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে কি করে ফেলবো? পথভ্রষ্ট করব। একলা জাহান্নামে যাব না, সূরা বনি আদম রে মিছিলে মিছিলে কোথায় নিয়ে যাব? তা আল্লাহ বলতেছে তুই সত্য করে বলতো, সবাইরে পারবি? সত্য করে বল। কে বলতেছে? আল্লাহ বলতেছে তুই আমার তো চ্যালেঞ্জ করছস, আমি তোর কথা শুনছি, তুই যে বলছস লাউকভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে তুই পথভ্রষ্ট করবি, এমনি তুই আমারে বলতো সবাইরে পারবি? তখন শয়তান বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মালিক একমাত্র তোমার একান্ত প্রিয় বান্দা আল্লাহর ওলিদেরকে পারবো না, এই যারা বাকিদেরকে জাহান্নামে নিতে পারবে। কাদেরকে পারবে না? এটা আমি বলি না, শয়তান বলতেছে, আল্লাহ নিজে কোরআনে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। মুখলাস মানে যাদেরকে আল্লাহ সেফ জোন রাখে, যাদেরকে আল্লাহ হেফাজতে করে, সে ওই মুখলাস বান্দা সারা
আর সবাইরে নিতে পারবো। তা আল্লাহ বলে এখন লাইনে আসছস, হ্যাঁ তুই পারবি, আমাকে পারবে, আপনাকে পারবে, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারিকে পারবে না। আপনাকে আমাকে পারবে, শাইখ করতে পারবে না। আপনাকে আমাকে পারবে, গৌসুল জামান আল্লামা তাইয়্যিব শাহবাজিকে পারবে না। সিরাতাকাল মুস্তাকিম মধ্যে হাসানে শুরু করে দি মাহবিল এই তাহারা দুনি বেলার হয়তো কোরআন শরীফের আয়াত দি বুঝাই বেলার এখন আর থেকে গরম পড়িব ডিস্টা মারি যেমন পড়ি যাতে মনোযোগ কেউ যাই গই নষ্ট হয়ে যায় গই। তাহলে কোরআনের আয়াতের সাথে প্র্যাকটিক্যাল উদাহরণ পাইছেন নি? শয়তান সিনেমা হলে না, শয়তান মাহফিলে বসে আছে। কোথায় বসে আছে? মাহফিলে বসে আছে। বাস্তবতা বিভিন্নভাবে ডিস্টার্ব করবে। কতক্ষণ কারেন্ট ডিস্টার্ব করে দিবে, কতক্ষণ ভোল্টেজ নামাই ফেলবে, কতক্ষণ এদিকে উড়াই নিয়ে যাবে। কারণ সে বলছে আমি সিরাতাকাল মুস্তাকিম, সত্য যেটা জান্নাতের পথ, এখানে মাঝখানে বসে আমি তোমার বান্দারে কি করব? ডিস্টার্ব করব। এটা কার ঘোষণা? শয়তান। তো শয়তান বলতেছে সবাইরে ধ্বংস করতে পারবো, সবাইরে বাতিল বানাইতে পারবো, সবাইরে পথভ্রষ্ট করতে পারবো, ইল্লা তবে হ্যাঁ ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শাহজালালকে পারবো না, খাজা মাইনুদ্দিনকে পারবো না, আব্দুল কাদের জিলানিকে পারবো না, বাহাউদ্দিন নকশবন্দিকে পারবো না, হযরতে মুজাদ্দিদ আল ফাসানিকে পারবো না। এটা ঘোষণাকার শয়তানের। তো যখন শয়তান বলছে আমি সবার ঘরে যাইতে পারি, ওলির কাছে যাইতে পারি না, তো বাংলায় শয়তানের এজেন্টরা মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছে। কারণ মাজার এমনি ভাঙতেছে না তো, এটা শয়তানের এজেন্ট বাস্তবায়ন করতে হচ্ছে। শয়তান একটা রুট ম্যাপ আছে। শাহজালাল থাকলে ডিস্টার্ব করতে পারবো না, শাহপরান থাকলে ডিস্টার্ব করতে পারবো না, শাহ আমানত থাকলে ডিস্টার্ব করতে পারবো না। তো আজকে মাজার ভাঙ্গার মিশনে যারা নামছে বুঝে যান তারা আল্লাহর এজেন্ট নয়, তারা ইবলিসের এজেন্ট। সিরাতে মুস্তাকিমে বসে আছে। কিসে বসে আছে এগুলো বুঝে নেন। কোরআন বলতেছে আমি বলি আমার গাড়ি ভাঙার দরকার নাই, পারলে উপরে মারি দাও দুই তিনটা। কোরআনে বলতেছে আমি কি বলবো? বলতেছে কিসে? কোরআনে বলতেছে আমি সবাইরে পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু তোমার প্রিয় বান্দা আল্লাহর ওলিকে পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে ওলি যেখানে শয়তান নাই, সেখানে ওলি যেখানে শয়তান নয়, সেই জন্য যতদিন বাংলার মানুষ আউলিয়া কেরামের খানে কদরে ছিল ততদিন নবীর শানে একজনও বিয়াদবি করে নাই। করছে? যেদিন শাহজালালের মাজারে বোমা মারছে সেদিন থেকে নবীর শানে বিয়াদবি শুরু হয়েছে। ওলির বিরোধিতায় নবীর বিরোধিতা করছে, নবীর বিপক্ষে গেছে, তারপর দিন বলতেছে আল্লাহ মাঝে মাঝে মিথ্যা বলতে পারে। ধরছিল ওলির বিরোধিতা, বিয়াদবি করছে নবীর শানে, ধরছে নবীর বিরুদ্ধে, এখন বিয়াদবি করে কার শানে? আল্লাহর শানে। আল্লাহরে কখনো আরশে বসায়, আল্লাহরে কখনো আসমানে বসায়, আল্লাহরে কখনো হাত পা বানায়া আমাদের মতো করে সাজায়। এই বিয়াদবি কারা করছে? যেদিন নবীর শানে বিয়াদবি হয়েছে সেদিন মালিকের শানেও বিয়াদবি শুরু হয়েছে। সেজন্য ওলির আন্ডারে থাকলে বিয়াদবি হয় না। সেজন্য আপনি যদি গৌসুল আজম মাইজভান্ডারির কদম ধরে রাখেন, আপনি যদি শাইখ কোটের কদম ধরে রাখেন, আপনি যদি শাহ আমানতের কদম ধরে রাখেন, আপনি যদি শাহজালালের কদম ধরে রাখেন, আপনার জবান দিয়ে নবী মরা ফসা এটা বের হবে না। হবে? হবে? হবে না। যেই হোক, সেটা কাদেরি হোক, সেটা চিশতি হোক, সেটা রেফাই হোক, সেটা নকশবন্দি হোক, সেটা মুজাদ্দিদি হোক, সেটা যে তরিকার হোক, কদম ধরে রাখেন, নবীর শানে কখনো বিয়াদবি বের হবে? ওলির কদম ছেড়ে দিয়েছেন, নবীর শানে বিয়াদবি হওয়া বের হয়েছে। নবীর শানে বিয়াদবি করা শুরু করেছেন, মুহূর্তের ভেতরে মালিকের শানে কি শুরু হয়ে গেছে? বিয়াদবি শুরু হয়েছে। মালিকের শানে বিয়াদবি করা শুরু করছেন। এখন আপনার জবান দিয়ে বের হচ্ছে কোরআনে কিছু কিছু ভুল থাকতে পারে। এখন বের হচ্ছে কোরআনে কিছু কিছু কি থাকতে পারে? ভুল থাকতে পারে। কেন বের হচ্ছে? ওলির দরবার ছেড়ে দিয়েছেন। তাহলে শয়তান সবাইরে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু আউলিয়া ইকরামকে করতে পারে না। এটা ঘোষণাকার শয়তানের। তা আল্লাহ এর উত্তরে নিজেই বলছে ইন্না ইবাদি
লাইসা লাকা আলাইহিম সুলতান। শোন, সবার উপর তোর ক্ষমতা চলবে, কিন্তু আমার প্রিয় বান্দাদের উপর তোর কোনো সালতানত চলবে না। ঘোষণা কার? তাহলে আউলিয়া কেরামের কদম ধরতে হবে কি হবে না? এটা কি ছেড়ে দেওয়া যাবে? তো আমার রাসূল বলছেন, উম্মত সাতাকুনু ফিতনাতুন, অচিরেই ফিতনা হবে। তুমি হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে পারবে, কিন্তু সকালে মুমিন বিকেলে ঈমান রাখতে পারবা না। সেজন্য তোমার ঈমান বড় সমস্যায় পড়বে। তো যারা বসে আছেন তারা আমার দিকে তাকিয়ে আছেন, ডানেও দেখেন না বামেও দেখেন না। সেজন্য আপনারা উত্তম কাদের থেকে? যারা দাঁড়িয়ে আছে তারা। কেন? তার ডানেও দেখে বামেও দেখে। দাঁড়ানো ব্যক্তি উত্তম হাঁটা ব্যক্তির চেয়ে, কারণ হাঁটা ব্যক্তি দাঁড়ানোর চেয়ে বেশি দেখে। হাঁটা ব্যক্তি উত্তম দ্রুত চলা ব্যক্তির চেয়ে। কেন? যে দ্রুত হাঁটে সে বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো কামলিওয়ালা বলে যে বসে আছে সে ভালো আছে, কারণ সে ডানেও দেখে না বামেও দেখে না। আর এমন ফিতনা বের হয়েছে, ডানে বামে দেখতে গেলেই ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য ইসলাম ফেসবুক থেকে শেখা যাবে, ইসলাম ইউটিউব থেকে শেখা যাবে, ইসলাম দুনিয়ার কোন সাইট থেকে শেখা যাবে। ইসলাম যদি শিখতে হয়, আল্লাহ বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে জিজ্ঞেস করো। ফাসআলু, প্রশ্ন করো। মালিক, প্রশ্ন কি ফেসবুকে করতাম? আল্লাহ বলে না। গুগলে লিখতাম? আল্লাহ বলে না। ইউটিউবে চার্জ করতাম? আল্লাহ বলে না। ফাসআলু আহলা যিকর, আহলাল ইলম না, ইলম ওয়ালাদের কাছে না, জিকির ওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। একটা হচ্ছে ইলম ওয়ালা, একটা হচ্ছে জিকির ওয়ালা। ইলম ওয়ালা শয়তান হওয়ার সম্ভাবনা থাকে, জিকির ওয়ালা ওলি হওয়ার সম্ভাবনা থাকে। ফারাক আছে বন্ধু। ইলম ওয়ালা গাদ্দার হওয়ার সম্ভাবনা আছে, ইলম ওয়ালার কাছে অহংকার আসার কি আছে? সম্ভাবনা আছে। ইলম ওয়ালার কাছে নিজের মধ্যে আমিত্ব অহংকার প্রকাশ করার কি আছে? কিন্তু যেই মাথা আল্লাহর দরবারে ঝুকায়া সুবহানা রব্বিয়াল আলা বলেছে, সেই যখন নিজেরে মাওলার প্রেমে কি করে দিয়েছে? ফানা করে দিয়েছে, তার কি কখনো অহংকার আসবে? তা আল্লাহ বলেছে ফাসআলু আহলা যিকরি, জিকির ওয়ালাদের কাছে যা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের কাছে যা, আল্লাহু ওয়ালাদের কাছে যা, সুবহানাল্লাহ বলে যে তাদের কাছে যা, আলহামদুলিল্লাহ বলে তাদের কাছে যা, ওয়া শুকরুলিল্লাহ বলে তাদের কাছে যা। সেজন্য খানেকায় গেলে দেখবেন সেখানে ব্যক্তির জিকির হয় না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়। কথা কি না? দমে দমে জফরে মন লা ইলাহা, দমে দমে জফরে মন। তাহলে দমে দমে কি জপতে বলতেছে? আহমদুল্লাহ মাইজবান্ডারি বলতেছে, শাহিন শাহী শ্রীপুর বলতেছে, গৌসে জামান তৈয়ব শাহ বলতেছে, শাহজালাল বলতেছে, শাহ পরান বলতেছে। না না না, ব্যক্তির নাম নয়। দমে দমে জপরে মন লা ইলাহা, আসবি দরবারে জিকির হবে মাওলা। এটার নাম আহলে জিকির। এটার নাম কি? আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো জিকির ওয়ালার কাছে যাও। জিকির ওয়ালা কারা সেটা আপনারা চিনে গেছেন, আপনাদেরকে বলার দরকার নাই। শাহজালাল জিকির ওয়ালা, শাহ পরান জিকির ওয়ালা, 360 বার আউলিয়া জিকির ওয়ালা, শাহ আমানত জিকির ওয়ালা, মোল্লা মিসকিন জিকির ওয়ালা, গরিবুল্লাহ শাহ জিকির ওয়ালা। এইভাবে করে শাহিন শাহ সিরকোট জিকির ওয়ালা, গৌসে জামান তৈয়ব শাহওয়াজি জিকির ওয়ালা, গৌসুল আজম মাইজবান্ডারি জিকির ওয়ালা, কাঞ্চনপুরি জিকির ওয়ালা। এই জিকির ওয়ালার কাছে গেলে আমার আল্লাহ বলে আসল ইসলাম শিখতে পারবা। আমি আরেকটু বুঝাইলে বুঝবেন, আরেকটু বুঝেন। আপনারা মাহফিলে বসছেন, লাভ কি? মাহফিলে যে বসছেন লাভ কি? সওয়াব পাবেন। লাভ কি? এসব আপনি এখানে আসছেন 200 টাকা করে দিবে আপনাদেরকে বলছে, মাহফিল কমিটি বলছে যে মাহফিলে আসলে যাওয়ার সময় 500 টাকার নোট একটা করে দিয়ে দিব, এটা বলছে। তাহলে এখানে টাকার লোভে আসছেন। বিরিয়ানি সিটেঙ্গে খাই না এমন কোনো দিন আছে? বিরিয়ানি চলে না সিটেঙ্গে ঘরে এমন কোনো দিন? তাহলে টাকার লোভেও আসেন নাই, বিরিয়ানির লোভেও। তাহলে মাহফিলে আসছেন কেন? সওয়াব হবে। নামাজ পড়েন কেন? সওয়াব হবে। রোজা রাখেন কেন? সওয়াব হবে। হজ করেন কেন? সওয়াব হবে। যাকাত দেন কেন? সওয়াব হবে। মানুষরে খাওয়ান কেন? সওয়াব হবে। কোরআন পড়েন কেন? সওয়াব হবে।
জিকির করেন কেন? সওয়াব হবে। মা বাবার সেবা করেন কেন? সওয়াব হবে। আমরা যত ভালো আমল করি কিসের নেশা? সওয়াবের নেশা। তো নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, হজ করলে সওয়াব, যাকাত দিলে সওয়াব, এগুলো সব নিয়ামত। এগুলো সব কি? কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যদি গুনাহ কি করে দেয়? আল্লাহ যদি ধরে, আপনি ভাবেননি আপনি হুজুর আমার সওয়াব লাগবে, আমি বললাম অসুবিধা নাই, সওয়াব লাগে। আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদও পড়েছেন, আমার কোনো আপত্তি নাই, ভালো কথা। 30 দিন রোজা রাখার সাথে প্রতি সোমবার রোজা রাখেন, ভালো কথা। বৃহস্পতিবার রোজা রাখেন, ভালো কথা। আইয়ামে বীজে রোজা রাখেন, ভালো কথা। আশুরায় রোজা রাখেন, ভালো কথা। আরাফায় রোজা রাখেন, ভালো কথা, আপত্তি নাই। যাকাতও দেন, দানও করেন। সওয়াব কি কম না বেশি? বেশি। কিন্তু আল্লাহর হাবিব বলছে, ওগো আমার উম্মত, কাল হাসরের ময়দানে তোমার সওয়াবের যদি বিশাল ভান্ডার হয়ে যায়, এরপরেও আল্লাহর সামনে ন্যায় বিচার কখনো কামনা করিও না, ন্যায় বিচার চাইও না। এখন বাংলাদেশেও ন্যায় বিচার পাইলাম না। ডান হাত বাম হাতে বিচার কি হয়ে যায়? লড়ে যায়। কল দিলে বিচার কি হয়ে যায়? লড়ে যায়। অনেক নিরপরাধ মানুষ জেলখানায় থাকে, আবার অনেক খুনি প্রকাশ্যে রাস্তায় হাঁটে। এরকম হয় কি হয় না? হয়, হয়। এটা হচ্ছে বাম হাত ডান হাত লড়ার কারণে, কলের কারণে, ক্ষমতার কারণে। তো এখন আল্লাহর কাছেও যদি ন্যায় বিচার না চায়, চাইবো কার কাছে? হাবিব দুনিয়ায়ও মজলুম, কাল আল্লাহর সামনে বলবো না। হাবিব বলে বলিস না। কেন বলবো না? তো তুমি যখন আমল নিয়ে দাঁড়াবা, আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া এবাদি, হে আমার বান্দা, কি চাস আমার কাছে? আপনি বলবেন, মওলা কিচ্ছু চাই না, কারণ আমার নামাজের কমতি নাই, আমার রোজার কমতি নাই, আমার আমলের কমতি নাই। সুতরাং ন্যায় বিচার করলে হবে, কারণ তুমি বিচার করলেই আমি জান্নাতে। বিচার করলে কিসে? তখন আল্লাহর হাবিব বলেন, এমন উম্মত আছে যারা আমল নিয়ে আসবে বিশাল, ওদের আমল যদি পাহাড়ের উপর রাখা হয়, আমলের ভারে পাহাড় পর্যন্ত কাঁপতে থাকবে। আপনার এরকম আমল আছে? আছে আপনার? পারবেন এমন আমল পাহাড়ের উপর রাখলে পাহাড় কি করবে? কাঁপবে। এরকম আমল আছে? কিন্তু আমার রসুল বলছে, যা রজুলুন, অচিরে একজন পুরুষ আসবে আল্লাহর সামনে বিশাল আমল নিয়ে। ওই আমল যখন পাহাড়ের উপর রাখবে, পাহাড় স্থির থাকবে না, আমলের ভারে পাহাড় কি করবে? দলতে থাকবে। তো আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহ বলে, আমার যে নিয়ামত দুনিয়ায় উপভোগ করেছে, সব নিয়ামত নয়, একটা নিয়ামত আমলের পাশে রাখো। তখন শুধু সুখের নিয়ামত আনবে। সুখের নিয়ামত রাখতে দেরি, ওই বিশাল আমল যেটা পাহাড় কাঁপানি শুরু করে দিয়েছে, ওই আমল বাতাসের মতো উড়ে চলে যাবে। কিসের নিয়ামতের সামনে? সুখের নিয়ামতের সামনে। তো দুনিয়ার নিয়ামত যা, আপনি ওই আমল যদি প্লাস মাইনাস করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আপনি আল্লাহরে বললেন, মালিক আমি তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত, নামাজ তাহাজ্জুদ পড়েছি, রোজা নফলও রেখেছি, হজ একবার নয় 12 বার করেছি, শুধু বছরে একবার যাকাত দেই নাই, আমি হাত দুইটা উজাড় করে দিয়ে দান করেছি। মালিক আমার ন্যায় বিচার করে দাও। আমার মালিক বলবে, বান্দা ন্যায় বিচার চাস তো? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আজকে অবশ্যই ন্যায় বিচার করা হবে। কারণ আজকে বাম হাত চলবে না, আজকে কল চলবে না, আজকে ক্ষমতা চলবে না। বান্দা তোর আমলটা দে, আমরা মালিকের সামনে আমল দিব। আল্লাহ বলে, চমৎকার, 5 ওয়াক্ত নামাজ পড়েছিস, তাহাজ্জুদ পড়েছিস, কি চেয়েছিস বান্দা? আমি বললাম, মালিক ইনসাফ চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি। তো আল্লাহ বলবে, বান্দা পানি পান করেছিলি তুই? আমি বললাম হ্যাঁ। 1 গ্লাস পানি তো পান করেছিলি? আমি বললাম হ্যাঁ। পানি কি বিজ্ঞানী দিয়েছে? আমি বললাম না। ইঞ্জিনিয়ারে দিয়েছে? আমি বললাম না। ডাক্তারে দিয়েছে? আমি বললাম না। তো কে দিয়েছে? আমরা বললাম, মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, ডেলি 6 গ্লাস পানি তো পান করেছিলি? আমরা বললাম হ্যাঁ। সে 1 গ্লাস পানি সমান, ফজরের নামাজ কেটে দিলাম, 1
গ্লাস পানি সমান, জোহরের নামাজ কেটে দিলাম, 6 গ্লাস পানিতে তাহাজ্জুদের নামাজ সহ চলে গেছে। আল্লাহ বলবে এখনো শুধু পানি রাখছি, তাতে নামাজ, রোজা, হজ, যাকাত জিরো হয়ে গেছে। এখনো সুখ দড়ি নাই, কান দড়ি নাই, নাক দড়ি নাই, নিঃশ্বাস দড়ি নাই, চাউল দড়ি নাই, রুটি দড়ি নাই, সবজি দড়ি নাই। তা আল্লাহ ডাক দিয়ে বলবে কপালটাকে দিয়েছে। আমি বললাম মালিক তুমি দিয়েছো। চোখটাকে দিয়েছে। আমরা বললাম মালিক তুমি দিয়েছো। বডিটাকে দিয়েছে, মালিক তুমি দিয়েছো। রিজিককে দিয়েছে, মালিক তুমি দিয়েছো। অক্সিজেনকে দিয়েছে, মালিক তুমি দিয়েছো। আল্লাহ বলে শরম করে না, ন্যায় বিচার কেমনে চাইলি? আমার দেওয়া জিনিস দিয়ে আমারই তো ইবাদত করবি, আবার কার ইবাদত করবি? জাহান্নামে চলে যা। ন্যায় বিচার চাইলে জাহান্নামে যেতে হবে, আর রহমত চাইলে মালিক ক্ষমা করে দিয়ে দিবে। এখানে জিনিস কয়টা? দুইটা। একটা হচ্ছে ন্যায় বিচার চাওয়া, আর একটা হচ্ছে আসামির মতো 2 হাত করজোর করে দিয়ে বলা মালিক তুমি তো আমারে বানাইছিলা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আমি বড় নিমুখ হারাম, বড় বেওয়াফা। তুমি আমারে ভালোবাসার উপর ভালোবাসা দিলা। মুয়াজ্জিন ডেকেছিল হাইয়া আলাস সালাহ, আমি মসজিদ আসতে পারি না মালিক। মসজিদে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি বিছানা থেকে উঠতে পারি নাই মালিক। তুমি আমাকে রোজা দিয়েছিলে বড় দয়া করে, আমি রাখতে পারি নাই মালিক। আমার বিশ্বাস আমার মা যতটুকু ভালোবাসে তার চেয়ে 99 ভাগ বেশি আমার মালিক আমারে ভালোবাসে। মালিকের চামড়াটা তো তোমার না মালিক, চুল থেকে নখ পর্যন্ত মালিক তোমার না। এটা যদি আগুনে পড়ে তুমি কি সইতে পারবা? তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তোমার নাম না গফুর? আমার দিকে তাকাচ্ছ কেন মালিক? হারিয়ে দুটে যাবে। ওই দেখো না মায়ার নবী সুখের পানি ছেড়ে দিয়ে উম্মতি বলেছে। ওই রহমতুল্লিল আলামিনের দিকে তাকায়া আমি গুনাহগাররে মাফ করে দাও, আমি আজ তোমার দয়ার ভিখারি। আল্লাহ বলে ডাকার মতো ডাকতে পেরেছিস, বলার মতো বলতে পেরেছিস, যা আমি আল্লাহ সাত্তার হইয়া তোর গুনাহগুলারে গোপন করে দিলাম, গাফফার হইয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, রহমান হইয়া তোর আমি মাওলা জান্নাতটা গিফট করে দিয়ে দিলাম। তাই ডাকার কিছু সিস্টেম আছে না নাই? এখন নামাজ পড়লে সওয়াব মিলে, এতে কোনো সন্দেহ আছে? রোজা রাখলে সওয়াব মিলে, এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ বলে মসজিদে যা সওয়াব পাবি, কোরআনের কাছে যা সওয়াব পাবি, মার কাছে যা সওয়াব পাবি, বাপের কাছে যা সওয়াব পাবি, মানুষকে সালাম দে সওয়াব পাবি, সত্য বল সওয়াব পাবি। কিন্তু যদি গুনাহ মাফ করাইতে চাস, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর কদমে চলে যা, সব কানে সওয়াব আছে, মুস্তাফার কদমে গুনাহ মাফ আছে। তাহলে সবচেয়ে বড় নিয়ামত কার কদমে? নবীর কদমে। গুনাহ মাফ কার কদমে? গভীর মনোযোগ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যাইতে হবে কার কাছে? এখন আপনি ফটিকছড়িতে সবজি বেচেন, আপনি কি বিমান ভাড়া দিয়ে মদিনা যেতে পারবেন না? আপনি ভ্যান গাড়ি চালান, মদিনা যেতে পারবেন? আপনি রিক্সা চালান, মদিনা যেতে পারবেন? আপনি সিএনজি ট্রাক ড্রাইভার, মদিনায় যাইতে পারবেন? আপনি দিন মজুর, মদিনায় যাইতে পারবেন? তো আল্লাহ বলে গুনাহ করলে গুনাহ মাফের জন্য স্টেশনের নাম মদিনা। মদিনা এখন আমার নবী জানে, রিক্সাওয়ালা চাইলে মদিনায় আসতে পারবে না, ট্রাক ড্রাইভার চাইলে মদিনায় আসতে পারবে না। কিন্তু আল্লাহ বলে গুনাহ মাফ চাইলে, চাইতে হইলে জাউকা, নবীর কদমে, নবীর কদমে। তা আমরা ফটিকছড়ি থেকে ঘোষণা করলাম, মাওলা তুমি বলেছ নবীর কদমে। আমাদের তো ভিসা নাই, পাসপোর্ট নাই, বিমান ভাড়া নাই, যাবো কেমনে, যাবো কেমনে? তো রহমতুল্লিল আলামিন বলে আসতে পারবি না, তো গুনাহ মাফ কিভাবে হবে? এই রোড ম্যাপ আমি নবী তোমাদেরকে দিয়ে যাব। মদিনায় যাইতে যেহেতু পারবো না, গুনাহ মাফের একটা ব্যবস্থা আছে না নাই? তা আমার রসুল মদিনায় খুতবা দিচ্ছেন, হাজার মানুষ বসে আছে। রহমতুল্লিল বললেন বিদায়ের সময় চলে এসেছে, অচিরেই চলে যাব, আর বেশি দিন রইব না। সাহাবায়ে কেরামের মাঝে বললেন কাঁদিস না উম্মত, মৃত্যুবার্ষিকী করার দরকার নাই, ওয়াফাত বার্ষিকী করার দরকার নাই। কেন? ওয়ামামাতি খায়রুল লাকুম,
আমার মরণ তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম বলে, এটা কি বললেন নবী গো? এখন সুখে দেখি, কানে আপনার কথা শুনি, চলে যাবেন সুখে দেখবো না, কানে শুনবো না, এটা কেমনে নিয়ামত হয়? আমার রসুল বলে, হ্যাঁ যদি না দেখা যায় দোষ তো আমার না, দোষ তো আমাদের সুখের। কথা ঠিক না? আমার চোখ নবী দেখে না, কিন্তু আমার রসুল বলছে তুরাদু আলাইয়া আমালুকুম, যেখানেই থাকো যাই করো আমি নবীর রওজায় ভিডিও সহ উপস্থাপন হয়ে যায়। তাহলে আজকের মাহফিল আমার নবী জানে কি জানে না? আমার নবী দেখে কি দেখে না? দেখে। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে কোথায় জানেন? এই যে মোবাইল একটা লটকাই দিছে না, এখানে আছে না মোবাইল, এদিকেও লটকাই দিছে কয়েকটা, কেমন না? অসুবিধা নেই, বন্ধ করতে থাক। লটকাই যখন দিছে আর বন্ধ করার দরকার কি? এ লটকাই দিছে বলে চলে এসছে তাড়াতাড়ি, অসুবিধা নেই। এখন মোবাইল কি দিছে? লটকাই দিছে, আমি অসুবিধা নেই। ক্যামেরা দিছে, ভালো কথা, 1 2 3টা দিছেন, অসুবিধা নেই। ফেতনা যদি বাজে ক্যামেরা থেকে ভিডিও দেখানোর সুযোগ আছে। কথা ঠিক না? কথা আমাকে ধরার মতো কি আছে? সুযোগ আছে। ক্যামেরা দিছেন, ভালো কথা। মোবাইল দিছেন কেন? মোবাইলের কাজ কি? ক্যামেরা ভিডিও করতেছে, আমার কোনো ঝামেলা নেই। মোবাইলের কাজ কি? লাইভ দিচ্ছে। কথা ঠিক না? অলরেডি আমি আপনাদের সামনেই তো আছি, লাইভের দরকার আছে? আছে কি জন্য আছে? কেন? অনেক প্রবাসী ভাই আজকের মাহফিলে আসতে পারে নাই, বডি বিদেশে মন এখানে রয়ে গেছে। কথা ঠিক নেই? তো এখন লাইভের কারণে আমার ভাই সৌদি আরবের মাটিতে বসে, আরব আমিরাতের মাটিতে বসে, ইউরোপের মাটিতে বসে, আফ্রিকার মাটিতে বসে, এশিয়ার মাটিতে বসে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। কথা ঠিক আছে? এখন বলেন মোবাইল এটা বানাইছে কে? মানুষে বানাইছে। তাহলে মোবাইল শক্তিশালী বেশি না মানুষ শক্তিশালী বেশি? মানুষ শক্তিশালী বেশি, কারণ মানুষের ব্রেন দিয়ে কি বানাইছে। আর আল্লাহ বলছে, হাবিব মোবাইলের চেয়ে মানুষের শক্তি বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন, সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। এ দুনিয়ায় আর কেউ পারবে না। এটা কিসের ক্ষমতা? আর ইন্তেকাল তো করে দেখেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা ঘোষণা কার? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ বলতেছে ওয়ালাল আখিরাতু, পরকাল, খায়রুম, উত্তম, লাকা, আপনি নবীর জন্য, মিনাল উলা, দুনিয়ার চেয়ে। তো দুনিয়ার চেয়ে নবীর পাওয়ার কমছে না বাড়ছে? এখন মোবাইলের পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি? মানুষের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? নবীর পাওয়ার বেশি। এক মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে যদি আরব আজমের প্রবাসী লাইভে দেখতে পায়, খোদার কসম নবুয়ত রিসালাতের ইন্টারনেট দিয়ে হাবিবুল্লাহ মদিনা থেকে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। কিন্তু আমার বন্ধু মোবাইলেরটা মানে, কারটা মানে? নবীরটা মানে না। এটা হচ্ছে আমার বন্ধুর আফসোস আর কি। আমার বন্ধু ইসরায়েলেরটা মানে। কোনটা মানে? মদিনারটা মানে না। তাহলে বুঝি গেছেন এটা কোন কোন দেশের প্রোডাক্ট? মোবাইলেরটা মানে, কিন্তু নবীরটা। ওনারা যদি বলেন মোবাইল দিয়ে সৌদি আরবে লাইভ দেখা যায়, উনি বলবেন হ্যাঁ দেখা যায়। দুবাই হ্যাঁ, কানাডা হ্যাঁ, আমেরিকা হ্যাঁ, নবী দেখেনি। উনি মরি ফসি মাটির সাথে মিশে গেছে। মোবাইলেরটা মানে, নবীরটা মেড ইন ইসরায়েল মানে, মেড ইন মদিনা মানে না। বুঝে যান সন্তানটা কোত্থেকে জন্ম নেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বেশি করা হয়েছে গুণে অন্য, আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে না? আচ্ছা অসুবিধা নেই। ওনারা যদি অন ঠিক আছে অসুবিধা নাই না। হরা দিলে আবার হইবে না কেন? আইলাম বেশি হরা মানুষ ন, নরম মানুষ, তবিয়তে নরম, আকিদায় গরম। তবিয়তে নরম মানে আদর্শে নরম, আকিদায় গরম। এটার নাম হচ্ছে ফারুকে আজম। ফারুকে আজম তবিয়তে নরম, আকিদায় গরম। আকিদার ব্যাপারে কম্প্রোমাইজ। ইহুদি ভিক্ষা করতেছে মদিনায়, মুসলমান না, ইহুদি। বুড়া হয়ে গেছে, পিঠ কি হয়ে গেছে, কুজু হয়ে গেছে, লাঠি ধরে মদিনার বাজারে কি করতেছে? ভিক্ষা করতেছে। মুসলমান না। কে? ইহুদি। ফারুকে আজম যায়া ইহুদিকে ধরে নিজের ঘরে এনে বলছে, বাবা
ভিক্ষা করছেন কেন? সে ছেলে যদি খাবার না দেয়, ভিক্ষা না করে কি করব? সাথে সাথে বাইতুল মালের প্রধানকে ডাক দিলেন, এদিকে এসো। ইহুদি যতদিন জওয়ান ছিল ততদিন মদিনায় ভ্যাট দিছে, আজকে আমি ওমর বলছি তার মরণ পর্যন্ত মাসিক ভাতা বাইতুল মাল থেকে দেওয়া হোক। এটার নাম তবিয়তে নরম। এটার নাম তবিয়তে নরম। তবিয়তে নরম মানে কেউ না খেয়ে থাকবে, মানতে পারে নাই। কেউ ভিক্ষা করবে, মানতে পারে। এটার নাম তবিয়তে নরম। কিন্তু ফারুক আজম আকীদায় কেমন? আপনাদের ফটিকছড়িতে হিন্দু আসেনি? আছে না? অনেক অমুসলিম ভাই আছে তো, আছে। ওনাদের সাথে আপনারা সামাজিকভাবে একই সমাজের না? যেখানে যেখানে হিন্দু আছে সমাজ একটা না? মুসলমান আর হিন্দু একই সমাজে থাকেন, তো মাঝে মাঝে মুসলমান আর হিন্দু ব্যবসা করে কি করে না? করে। বিধর্মীর সাথে ব্যবসা করা যায়, যাচ্ছে, সমস্যা নেই। আপনি হিন্দুর সাথে ব্যবসা করতে পারবেন, খ্রিস্টানের সাথে ব্যবসা করতে পারবেন, পার্টনার বিজনেস করা যায়, ইসলাম এতে নিষেধ করে না। এবং হিন্দু যদি আপনার বিস্কিট দেয় খেতে পারবেন, পানি দিলে খেতে পারবেন, চাউল দিলে খেতে পারবেন, সবজি দিলে খেতে পারবেন। তবে যেই প্রাণীগুলো আল্লাহর নামে জবে করতে হয়, মুরগি, ছাগল, গরু, এগুলা যদি রান্না করে দেয় খাওয়া যাবে না। ইসলাম হচ্ছে বিস্কিট দিছে খাও, চনাসুর দিছে খাও, মুড়ি দিছে খাও, শরবত দিছে খাও, কিন্তু যেই সব প্রাণী বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবে করতে হবে, এইরকম কোন প্রাণী যদি রান্না করে দে খাইও না। কেন? আল্লাহর নাম সারা যদি জবে হয় এটা মুসলমানের জন্য হালাল হতে পারে না। তাহলে একই সমাজে হিন্দুও থাকবে, মুসলমানও, এতে কোনো আপত্তি। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাক। কোন আবার মন্দির ভাঙিয়ে দিবেন নি, কোন আবার উল্লাই দিবেন নি, কোন আবার জ্বালাই দিবেন নি, কোনো। ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না। যার ধর্ম সে পালন করুক। ইসলাম বলছে প্রয়োজনে তুমি যদি বিপদে পড়ো আমারে বলিও, আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিব। এটার নাম কি? ইসলাম। ইসলাম সহজ, কঠিন না। তাহলে মাঝে মাঝে হিন্দু আর মুসলমানে ব্যবসা করে কি করে না? ব্যবসা করতে গেলে মাঝে মাঝে হজ্জে জকরা ফসাদ বাজে কি বাজে না? মন মালিন্য হয়। তো মদিনার মধ্যে মুসলমান আর ইহুদি ব্যবসায়ী, মুসলমান আর কি ইহুদি ব্যবসা হচ্ছে পানি নিয়ে। তখন জমজম তো মদিনায় যায় নাই, পানি নিয়ে ব্যবসা। পানি মদিনার জন্য বিশাল দামি জিনিস। যেমন বাংলাদেশের জন্য চাউল ভালো জিনিস। কেমন? আপনি আমাদের যাই খাওয়ান, রাত 2টায় ফ্যাট বলবে ভাত তো খাই নাই। আপনি আমাকে কেক খাওয়ান, রুটি খাওয়ান, সবজি খাওয়ান, যা খাবেন, রাত 2টায় যখন বিছানায় শুইব তখন মনে হবে কি যেন খাই নাই, কি যেন খাই নাই। দুনিয়া সব খাওয়াই দিছেন, শুধু ভাত খাওয়ান নাই। 2টায় ফ্যাট বলতেছে, সব খায়াও শান্তি নাই, হালকা ভাত খাইতে হবে। বাঙালি বাচ্চারা কি হবে না? হজম হবে না, কথা ঠিক না? তাহলে আমার জন্য চাউল হচ্ছে বড় জিনিস, পাকিস্তানের জন্য রুটি হচ্ছে বড় জিনিস। যেই যেই দেশে যেটা আছে আর কি, সেটা না খাইলে ওরা ঘুমাইতে, মিশরীরে যদি ভাত গিলি গিলি খাওয়াইতে ঘুমাইতে পারবে না, রুটি খাওয়াইতে হবে। ভাত 1 ড্রাম খাওয়ায়া এরপর অন্তত লাস্ট হইলে একটা রুটি খাওয়াবেন, যাতে ফ্যাট বলতে পারে আমি রুটি খাইছি। তো আমরাও ভাত খাওয়ার দল, ভাত না খাইলে বিছানায় ঘুমানো সম্ভব। তা আমার জন্য চাউল হচ্ছে কি জিনিস? মূল্যবান জিনিস। চাউল নাই আমি খাইতে পারবো না, সেজন্য আপনি যদি আমার সিনে নিয়ে যান, আমি বলবো ভাত কোথায় পাওয়া যায় আগে সেটা বল। আপনি যদি আমার মালয়েশিয়া ছাড়ি দেন, আমি বলবো আগে ভাত কোথায় পাওয়া যায় বল। আপনি যদি আমার মিশরে ছাড়ি দেন, আমি বলবো বাঙালি হোটেল কোথায় আছে বল। কারণ ভাত যেখানে বাঙালি সেখানে, ভাত যেখানে নাই বাঙালি সেখানে নাই, কথা ঠিক না? আমরা মাছে বাতে বাঙালি, সেজন্য বাতে, মাছে রুটিতে না, মাছে কি বাতে, বাতে বাঙালি। মাছ না থাকলে সমস্যা নাই, ডাইলে আলু ভর্তাই বাতে বাঙালি। এরপরও ভাত লাগবে, প্রয়োজন মাছ মাইনাস করে দে, কিন্তু ভাত লাগবে কি লাগবে না? লাগবে। ভাত বাদ দেওয়া যাবে না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেখানে চলে যায়। কোথায় ছিলাম মনে আসেনি আপনাদের? কোথায় ছিলাম বলেন তো দেখি? মুসলমান আর ইহুদি পার্টনার, ব্যবসা হচ্ছে কি? পানি। হঠাৎ ঝগড়াবাজি গেছে, মুসলমান বলে এরকম হবে, ইহুদি বলে এরকম হবে, কেউ কারো বিচার মানে না। তো ইহুদি বলে যদি আমরা 2 পার্টনারে একজনকে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা না হয়, ব্যবসা তো চলবে না। তো মুসলমান বলে তুমি আমার কথা মানো না, ইহুদি বলে তুমি আমার কথা মানো না, তো সমাধান কি? মুসলমানে বলে চলো আমার নবীর দরবারে, উনি যা বিচার করবে সেটাই মানবো। ইহুদি বলে আবার সমস্যা নাই। কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, নয় রহমাতাল লিল
আমার বিশ্বাস আমি ইহুদি যদি ব্যবসার ক্ষেত্রে ঠিক থাকি তোমার নবী ইনসাফ করবে, বেইনসাফি করবে না। যদি আমি রাইটে থাকি তোমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিবে। এটা ইহুদিও বিশ্বাস করে নবী কি করবে না, বেইনসাফি। এখন দুজন মিলি নবীর দরবার আসছে, মুসলমানে বলে এই ঘটনা ঘটে গেছে, আমার নবী বলে এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না, কারণ কান কথা শুনলে জামিলা বাজি যায়। বলছে তুমি ইহুদি, কি সমস্যা তুমি বলো। ইহুদিও বলল। দুইজনের কথা যখন শেষ হয়েছে আমার নবী বলে আমি রহমতুল লিল আলামিন, আল্লাহ আমার জমিনে পাঠাইছে বেইনসাফির জন্য নয়, ইনসাফির জন্য। যদি আমার বেইনসাফি করতে বলো আমি তোমার পক্ষে রায় দিতে পারবো, কিন্তু ইনসাফ হচ্ছে এই বিচারের রায় আমি নবী ইহুদির পক্ষে দিয়ে দিয়েছে। এখানে যুক্তিযুক্ত হচ্ছে ইহুদি ব্যবসায়ী। সুতরাং তুমি কি তুমি ওর হক তুমি ওরে দিয়ে দিবা, রহমতুল্লাহ আলামিন বলে দিয়েছে। এখন নবীর দরবার থেকে দুজন বাইরেয়া ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যেতে মুসলমান আছে ইতে বলতেছে নবীর বিচার মানি না। নবীর বিচার কোনওয়ালা? নামাজে সাক্কা আছে কিসের উপরে? কপালের উপরে সাক্কাইতে আছে। এতে বলতেছে নবীর বিচার কি করব না। ইহুদি বলে তুই তো বহুত বড় নিমুখ হারাম, যেই নবীর কালিমা বললি সেই নবীর বিচার না মানলে তুই তো পৃথিবীতে কারো বিচার মানবি না, তুই তো সমস্যা আছে। বসন নবীর বিচার মানবো না, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে একজন খুব ভালো মানুষ আছে, নাম কি আবু বকর, চলো ওনার কাছে যায়, উনি যে বিচার করবে সেটা মানবো। সদাই ইহুদি ভাবতেছে নবীর আবু বকর আর তো দুই নম্বরই করবে না, কারণ এটা তো অন্য কারো আবু বকর নয়, এটা তো রহমতুল লিল আলামিনের সিদ্দিক আকবর। ইহুদি বলতেছে অসুবিধা নাই, আমার কোনো সমস্যা, চলো আবু বকরের দরবারে যায়। আসছে সিদ্দিক আকবরের দরবারে, দুজনে সমস্যাগুলো বলল। আমার সিদ্দিক দুইজনের কথা শুনে বললেন ইহুদি রাইটে আছে, সুতরাং তুমি ইহুদির হক কি করে দিবা, বুঝাই দিয়ে দিবা। নবী যেরকম বিচার করছে ঠিক সিদ্দিক আকবর একই রকম বিচার করে দিছে। এখন সিদ্দিক আকবরের ঘর থেকে বাইরে ইয়া ওই দাড়ি টুপি জুব্বাওয়ালা বলতেছে বিচার মানি না, নবীর বিচারও মানে না, সিদ্দিক আকবরের বিচারও মানে না। ইহুদি বলে তুই তো বহুত বড় সমস্যা, তুই নবীর বিচারও মানিস না, সিদ্দিকের বিচারও মানিস না, তুই পৃথিবীতে কার বিচার মানবি? আমাদের মধ্যে একজন গরম মানুষ আছে, নাম ওমর ইবনুল খাত্তাব, ওনাকে মানুষ ফারুক আজম বলে, উনি যে বিচার করবে সেটাই মানবো। ইহুদি বলে তোরে বিশ্বাস করি না, ইহুদির হাতে হাত রাখি বলছে আল্লাহর কসম ওমর যেটা বিচার করবে সেটাই মানবো। আবার 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 সামনে তো মানুষ আর ইট মারা শুরু করিব, হয়তো হবাসা মাইসুম মাইসা আর ফাত্তা মারিব, হবু তো হবাসা মাইসতে হয়, আমরা সামনে মাইসতে হলে বিরক্ত হয়ে যাবেন না, তোর চলে গিয়ে সামনে আগে নিজে সেফ জোন বাজে। এখন বাংলাদেশের মধ্যে যে অবস্থা চলে আর কোনো সময় ফিসি বেলায় আল্লাহ জানে, সামনে নিয়ে কিছু লিখি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? এখন উনি বলছে ফারুক আজমের বিচার মানবো, ইহুদি বলে বিশ্বাস করি না, যে নবীর বিচার মানে না, যে সিদ্দিক আকবরের বিচার মানে না, সে যে ফারুক আজমের বিচার মানবে গ্যারান্টি কি? সে ওয়াদা ফারুক এটা লাস্ট, উনি যদি তোমার পক্ষে রায় দেয় আমি আর কোনো দুই নাম্বার কথা বলবো না। তখন ইহুদি বলেন চলেন, তখন ফারুক আজমের দরবারে যায় ওই ইহুদি যুবক ডাক দিয়ে বললেন ওমর উনি কি মুসলমান? ফারুক আজম বলে দেখতে তো মুসলমানই মনে হয়, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, সমস্যা কি? সে আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল, তারপর সে গেলাম মদিনাওয়ালার দরবারে, এরপর সে মদিনাওয়ালা আমার পক্ষে রায় দিয়েছে, এরপর সে বলে বিচার মানি না, সে কি বলে সে সিদ্দিকের বিচার মানবো। তারপর কি করলা? সে সিদ্দিকের দরবারে গেলাম, সিদ্দিক কি করলো? সে আমার পক্ষে রায় দিল। ও কি বলে যে সিদ্দিকের বিচার মানি না, তো সিদ্দিকেরও মানে না, নবীরও মানে না, তোর রায় কি? ও
ও বলছে ওমর যে বিচার করবে সেটাই মানবে। ফারুক আজম ডাক দিলেন, ইয়া রাজুল, হে পুরুষ, তুমি কি সত্যি বলেছ আমার বিচার মানবা? তিনি দুই হাত তুলে বলেন, হ্যাঁ, আমাদের ওমর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, সুতরাং ওমরের বিচারে কোনো ভুল হইতে পারে না, ওমরের বিচার মানবো। ফারুক আজম তরবারি খুলে বলছে যে কামলিওয়ালার বিচার মানে নাই, তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এক কোম মারি দুই ভাগ করে দিছে। এক কোম মারছে যে কয় ভাগ হয়ে গেছে, মাথা চলে গেছে, একদিকে বডি চলে গেছে। যে নবীর বিচার মানে না, ওমরের বিচার হচ্ছে গদ্দান কি করি পেলামো, দুই ভাগ করে পেলামো। মারছে কোপ দুই ভাগ করে ফেলাইছে। ইহুদি কাঁপানি শুরু হয়ে গেছে। ফারুক বলে, তোমার কাঁপার দরকার নাই, আমি ওমরের বিচার হচ্ছে সূর্য উঠেছে নবীর কারণে, চাঁদ ফাঁসে নবীর কারণে, আসমান জমিন আজকে বিস্তৃত হয়েছে নবীর কারণে। ইহুদি ইহুদি থাকবে, খ্রিস্টান খ্রিস্টান থাকবে, হিন্দু হিন্দু থাকবে, মুসলমান মুসলমান হয়ে বাঁচবে, কিন্তু বেয়াদবে রাসূল দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এটা ফারুক আজমের আকীদা। হিন্দু থাকতে পারবে, সমস্যা নেই, বৌদ্ধ থাকতে পারবে, সমস্যা নাই, ইহুদি থাকতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু বেয়াদবে রাসূল দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। বসে আমি এক কুম মারবো যে দুই ভাগ করে ফেলেছি। এখন দাড়ি আছে না নাই, ফাগরি আছে না নাই, জুব্বা আছে না নাই। ইহুদি তাড়াতাড়ি কালিমা পড়ি মুসলমান হয়ে গেছে, বললে যে এইটার নাম যদি ইসলাম হয়, কোনো আমার ইসলামী দরকার, ইহুদি দরকার নাই। এদিকে বাইরে মিছিল শুরু হয়ে গেছে। বাইরে কি শুরু হয়ে গেছে, কিসের মিছিল? ওমর মুসলমান দুই ভাগ করে ফেলছে। ওমর মুসলমান কি করে ফেলছে? বাংলাদেশে মিছিল বাইরে হয় না, আপনাদের এখানে মিছিল হয় না মনে হয়, দেখেন নাই মনে হয় মিছিল। ঢাকার মধ্যে তো কোনো কিছু হইলে কি বলে, ব্যানার লাগায় না, তো মিছিল, এই মিছিল বের হয়ে গেছে। এখন মদিনার অলিতে গলিতে ওমরের বিচার চায়। কার বিচার চায়? কেন ওমর কারে মারি ফেলছে? মুসলমান মেরে ফেলেছে। এখন দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নামাজ পড়ে। ওমর মুসলমান মেরে ফেলেছে। কারণ বিচার আসছে নবীর দরবারে। বিচার কার দরবারে? লিখিতভাবে আসছে। ওমর ইবনুল খাত্তাব বিচার করতে গিয়ে মুসলমানের গদ্দান কি করে ফেলছে। এখন মুসলমানের গদ্দান যেহেতু কাটছে, এইটার বিচার হচ্ছে ওমরকে কি করতে হবে, দুই ভাগ করে ফেলতে হবে। আমার রসুল বিচারের নালিশনামা নিয়ে নিজের চোখে পড়ে বললেন, এটা আমার আদালতে রাখলাম না, এটা আমি আমার মাওলার আদালতে দিয়ে দিছি, আমি বিচার করব না। কেন? কারণ এক পক্ষ যারা ওমরের বিরুদ্ধে মিছিল করতেছে ওদের নামও মুসলমান, ওদের নামও কি? আবার যারা ওমরের পক্ষে স্লোগান দিচ্ছে ওদের নামও কি? মুসলমান। আমি রহমতুল্লিল, আমি দিয়ে দিলাম মাওলার দরবারে। আল্লাহ ডাকতে, ওমর আপনি বিচলিত হবেন না, ঘরে থাকেন, আমার আদালতে রাখি নাই, মাওলার আদালতে দিয়ে দিয়েছি, আল্লাহ রায় দিবে। আপনি কি মুমিন মারছেন না মুনাফিক মারছেন? 1 ঘন্টা যায় নাই, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলে বিচার চলে এসেছে, রায়ের কপি বের হয়ে গেছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হাবিব আপনার রবের কসম, ওমর মুমিন মারে নাই, ওমর মুনাফিককে মারছে। ঘোষণা কার? আল্লাহ দিয়েছে, ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, আমার ওমর মুমিন মারে নাই। লা ইউমিনুন, যে আপনার বিচার মানে নাই সে আবার কিসের মুসলমান? দাড়ি থাকলে তো কি হইছে, জুব্বা থাকলে তো কি হইছে? আপনার ওমর মুমিন মারে নাই, আপনার ওমর মুনাফিক মারছে। সুতরাং বিচার হচ্ছে ওমরের গলায় ফুলের মালা দিয়ে দেন। ওমরের গলায় কি দিয়ে দেন? ফুলের মালা দিয়ে দেন। কিসের আবার মিছিল ওমরের বিরুদ্ধে? ওমর রাইট কাজ করেছে, ভালো কাজ করেছে। ওমর মুস্তাকে রাসূলকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আচ্ছা, সামান্য নবীর বিচার না মানলে যদি ওমরে দুই ভাগ বানাই ফেলায়, আজকে যারা আমার নবীরে মরা ফোঁসা মাটির সাথে মিশাই ফেলতেছে, এগুলার যদি ফারুক আজম পাইতেন, কয় টুকরা বানাই ফেলতেন? ভাগ্য ভালো যে ফারুক আজম নাই, থাকলে তো এগুলো 10-20 টুকরা মারি লাই। তোরা এত বড় বেয়াদবি এখন করতেছে। আল্লাহ যেন বেয়াদবের রাসূল থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন আসলে আমি যেটা বলছিলাম, সাতাকুনু ফিতানুন, অচিরে ফিতনা আসবে। তো আমাদের গুনাহ ক্ষমা কার দরবারে? নবীর দরবারে। তো আমরা গুনাহগার, আবার গরিব, মদিনায় যাওয়ার সুযোগ। তো আমার রসুল ইন্তেকালের আগ মুহূর্তে বললেন, সাহাবী কান্না করিও না,
আমি মরা নবী নয়, আমি জিন্দা নবী। উম্মতরে বলে দিও, সে যদি না দেখে তার চোখের দোষ, কিন্তু আমি নবী উম্মতের খবর রাখি। সেজন্য আমাদের পোস্টারে ঈদে মিলাদুন নবী আছে না নাই? পুরা রবিউল আউয়ালে ঈদে ওয়াফাতুন নবী আছে নাই? আর অনেকে বলে কি রে সুন্নি, রবিউল আউয়ালের নবী মিলাদ করছে, রবিউল আউয়ালের নবী ইন্তেকাল করছে, শুধু মিলাদুন নবী করলে হবে? নবীর ওয়াফাত বার্ষিকী হয়, নবীর ইন্তেকাল বার্ষিকী হয়। তখন আমরা বলি হয়তো তোমাদের নবীটা মরা, আমাদের নবীটা জিন্দা বলে আমরা শুধু ঈদে মিলাদুন নবী করি। আমার নবী মরা নয়, সেজন্য আমাদের ওয়াফাতুন নবী নাই। কথা ঠিক আছে না? ইন্তেকাল করছে রসুল, কিন্তু মরি ফসি যায় নাই, জিন্দা আছে। হায়াতুন নবী, তা হায়াতুন নবীর কি ইন্তেকাল বার্ষিকী হয়, ওয়াফাত বার্ষিকী হয়? তা আমার রসুল নিজে বলছে ওয়ামামাতি খায়রুল লাকুম, আমার মরণে মুখ মলিন হবে না, আমার মরণে সুখের পানি আসবে না, আমার মরণে আনন্দিত হবা। কেন? আমি মরার পরে মরে যাই নাই, আমি জিন্দা আছি। তাহলে রসুল জিন্দা আছে না নাই? আছে। এটা কি শুধু আমার আকীদা? এটা কি আমার বাপের আকীদা, গোসল আজম মাইজবান্ডারের আকীদা, কাঞ্চনপুরীর আকীদা, শাইন শাইসের কোটের আকীদা? না না, বুখারী শরীফ যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, উনি বুখারী শরীফ লিখে নবীর দরবারে যাইয়া আমার নবী থেকে শুনে বুখারী শরীফে সত্যায়ন করেছে। যায় গুনাহ ক্ষমা কার কাছে? আমার নবীর কাছে। তো রসুলে পাক মসজিদে নববীতে বললেন আমি ও চিরেই কি নিব, বিদায় নিব। এরপর থেকে যেটা, এটা মুসলিম শরীফ কিতাবুল মানাকিবের মধ্যে আছে। আমার কামলিওয়ালা বলেন ওমর দাঁড়িয়ে যান, আলী দাঁড়িয়ে যান। হাজার সাহাবীর মাঝে দাঁড় করাইলেন কয়জনকে? দুইজনকে, একজন ফারুকে আজম, আরেকজন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কামলিওয়ালা দুইজনকে বললেন বুশরা লাহুমা, আপনাদের জন্য গুড নিউজ, শুভ সংবাদ, আনন্দের নিউজ। ফারুক আজম মাওলা আলী খুশি হয়ে হাত তুললেন, হাবিব হাজার সাহাবী রয়ে গেছে, আপনি বললেন ওমর আর আলীর জন্য শুভ সংবাদ, একটু বলেন না কি শুভ সংবাদ? আমার কামলিওয়ালা বললেন এমন একটা সময় আসবে আমি থাকবো না, আমার আবু বকরও থাকবে না, কিন্তু ওমর আর আলী থাকবে। আমি মদিনায় দাঁড়ায়া দেখতে পাচ্ছি ইয়ামানের করণ নামক শহরে আমার এক দেওয়ানা পাগল আছে, নাম তার ওয়াইস আল কারনি, তার সাথে ওমর আর আলীর দেখা হয়ে যাবে। রসুল মদিনায় বসে কোথায় দেখতেছেন? ইয়ামানে করণ শহরে দেখতেছেন। মুসলিম শরীফের হাদিস কিতাবুল মানাকিব। এখন বলেন ওয়াইস করণে কি নবী, রসুল, সাহাবী? না, উনি রসুলকে চর্মসুখে দেখেন নাই, সাহাবী হওয়ার সুযোগ। তো উনি কে? উনি আল্লাহর ওলি, পরে গিয়ে তাবি, আগে উনি আল্লাহর ওলি, বসে দেখা হবে ওনাদের সাথে। তো ফারুক আজম বললেন নবী গো, ওয়াইস আল করনির সাথে দেখা হইলে কিছু বলবো? হ্যাঁ, একটা কথা বলতে হবে। সে কি কথা? আমার ওয়াইস আল করনিকে বলবা উনি যেন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ যেন হাবিবুল্লাহর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়। আমার রসুল বলতেছেন কাকে? ফারুক আজম আর মাওলা আলীকে বলতেছে আপনারা ওয়াইস আল করনিকে বলবেন উনি যেন দোয়া করে বলে আল্লাহ হাবিবুল্লাহর উম্মতের জীবনের গুনাহ বখশিশ করে দিয়ে দাও, মাফ করে দিয়ে দাও। এখন বলেন ওয়াইস আল করনি সেরা না মাওলা আলী সেরা? মাওলা আলী সেরা, ফারুক আজম সেরা, কারণ সাহাবী রসুল। তা আল্লাহর হাবিব তো বলা দরকার ওমর আপনি একটু দোয়া করেন আমার উম্মতের গুনাহ যেন মাফ হয়ে যায়। আলী আপনি একটু দোয়া করেন, কিন্তু ওনাদেরকে বলে নাই। সো ওয়াইস আল করনিকে বলবেন কেন? সাহাবিয়তের জামানা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বেলায়েতের জামানা শেষ হবে না। তো কামলিওয়ালা বললেন সব জায়গায় সওয়াব গুনাহ মাফ হয় মদিনায়, কিন্তু উম্মত যদি মদিনায় আসতে না পারো, ওয়াইস আল করনির মতো ওলি গ্রাম শহর নগরে বসে আছে, তাদের সাথে মদিনার ডাইরেক্ট কানেকশন আছে। গুনাহ করলে ওলির দরবারে যাও, ওলি সুপারিশ করবে নবীর দরবারে, আর আমি নবী মাওলার দরবারে সুপারিশ করে দিয়ে দেব। তাহলে ওলি লাগবে কি লাগবে না? নবী লাগবে কি লাগবে না? আল্লাহ লাগবে কি লাগবে না? এটার নাম আকীদা। এটার নাম কি? বস আজকে 100 ভাগের 2 ভাগ কইছে, কয় ভাগ কইছে? আর 98 ভাগ ফটিকছড়ির জন্য রাখি দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।